নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রথমে টিফিন খাওয়ার জন্য ছোলা আলু সেদ্ধ করে নিয়েছি, তো সেটা দিয়ে আর চানাচুর আছে, সঙ্গে চা আছে, গরম গরম চা সব রকম দিয়ে তো টিফিনের ব্যবস্থাটা করে নিয়েছি। এরপরে রান্নার দিকে যাব। তো রান্না হচ্ছে কি, এখন তো ইলিশ মরশুম চলছে, বর্ষাকাল মানে তো ইলিশ মাছের মানে যে কোনো ধরনের রেসিপি। তো প্রথমেই আমি ইলিশ মাছের কাঁটাকুটি দিয়ে কানকো ফুলকা দিয়ে আরে ইলিশ মাছের তো মনে হয় কিছুই বাদ দেওয়া যায় না। তো সেই দিয়ে ফুলকা কানকো দিয়ে আরে একটা রেসিপি বানাবো। তো প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, টমেটো দিয়েছি আর কাঁটাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সবজিগুলো তুলে দিয়েছি, বেশ ভাজা ভাজা করে নিয়েছি। সবজির মধ্যে আছে পটল লম্বা লম্বা করে কাটা, গাজর আছে লম্বা লম্বা করে কাটা, আলু আছে, কুমড়ো আছে, সবই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে সবজিগুলো বেশ ভালো করে ফ্রাই করে নিয়েছি। করে মশলা দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে নামানোর আগে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবো। তো একটু সামান্য পরিমাণে চিনি দেবো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। তো এখানে দুজন কাজ করছে বাড়িতে, তো তাদের জন্য চা হচ্ছে, একদম কড়াকড়ি চা। তো সব দিকেই দেখতে হচ্ছে, একদিকে চা হচ্ছে, একদিকে রান্না হচ্ছে। তো এই সর্ষে পোস্ত বাটা একটু দিয়ে দিয়েছি, দিয়ে একটু গরম মশলা আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। তো রেসিপিটা তৈরি হয়ে গেছে, বেশ ঘন্ট ঘন্ট টাইপের হয়েছে, মাখা মাখা। তো এরপরে মাছের রেসিপিটা তৈরি করব। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি, সাদা তেল। তো মাছটা হালকা একদম এদিক ওদিক এপিট ওপিট করে ভেজে নেব। করে তারপরে কড়াইয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে মাছের রেসিপিটা বানিয়ে নিয়েছি। তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, লঙ্কা গুঁড়োর কোনো বালাই নেই। তো মাছের রেসিপিটা তৈরি হয়েছে। আর হয়েছে নোটে শাক ভাজা।